বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা কাতারে থাকেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আপনি যদি কাতারে থেকে থাকেন তাহলে আজকের আমার এই ভিডিওটি দেখবেন। কাতার এম্বাসি থেকে, কাতার দূতাবাস মতলব বাংলাদেশ দূতাবাস কাতার থেকে একটি লেটার ইস্যু করেছেন মুয়াজ্জিন এবং ইমামদের উদ্দেশ্যে। যদি আপনি কাতার কাজ করতে চান বা মুয়াজ্জিন বা ইমামে কাজ করতে চান তাহলে আমার ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ হলো এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি জানতে পারবেন বাংলাদেশ দূতাবাস কাতার থেকে কি লেটার ইস্যু করেছে বা কি বিজ্ঞপ্তি দিয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখছেন বরাবর মতো ইউটিউব বাংলা পাইকে, আপনাদের সাথে আছেন ফখরুল ইসলাম। চলুন শুরু করা যাক ভিডিওটি। ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ইউটিউব বাংলা পাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ দূতাবাস কাতার থেকে যে লেটারটি ইস্যু করেছে বা যে বিজ্ঞপ্তিটি দিয়েছে, তো বিশেষ বিজ্ঞপ্তিটি কি এই লেটারটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখুন লোগো বিসমিল্লাহির রহমানির উপর দেওয়া আছে, নিচে লোগো দেওয়া আছে। তারপরে দেখুন এখানে লেখা আছে এম্বাসি অব দ্য রিপাবলিক অব বাংলাদেশ দোহা কাতার। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে বিশেষ বিজ্ঞপ্তি, ডেট দেওয়া আছে 5 ডিসেম্বর 2019। তারপর বিবরণীতে কি লিখেছে দেখুন, কাতারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইমাম মুয়াজ্জিন নিয়োগ সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেম সমাজের উদ্যোগের বিশেষ বিষয়টি বাংলাদেশ দূতাবাস ও দোহার দৃষ্টিগোচর হয়েছে। এই বিষয়ে অনেকেই ব্যক্তিগতভাবে সরাসরি দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন। কাতারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইমাম এবং মুয়াজ্জিনের নিয়োগ একটি স্বতন্ত্র প্রক্রিয়া। কাতারের ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল নিজস্ব ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দেশে অবস্থান করে আগ্রহী আলেম হাফেজদের সাক্ষাৎকার গ্রহণ পূর্বক যোগ্যতার ভিত্তিতে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ দিয়ে থাকে। একই প্রক্রিয়া কাতার ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ হতে বিভিন্ন সময় ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ দিয়ে আসছে। কাতার ধর্ম মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হতে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগকে বাংলাদেশ দূতাবাস সবসময় সাধুবাদ জানায় এবং প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে। উক্ত পরিস্থিতিতে আলেম সমাজের উদ্যোগের বিষয়টি বাংলাদেশ দূতাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে দেখছে এবং এই বিষয়ে কাতার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রথম সচিব ও দূতালয় প্রধান। তো যারা মুয়াজ্জিন এবং ইমাম চাকরি করতে চান বা চাকরি করবেন বা কাতার যেতে চান তারা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশ দূতাবাস দোহা কাতারে। তো এই ছিল আমাদের আজকের এই নিউজটি বা বাংলাদেশ দূতাবাস থেকে এই খবরটি। তো যাওয়ার আগে বলে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই নিত্য নতুন খবরের জন্য। ভালো থাকবেন। তো ফ্রেন্ড, আমি আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং আপনাদের কাছে একটু হলে ভালো লেগেছে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক তো ফ্রি তাই না? একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার কারণ হলো নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে সবসময় হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।